আজ ইরাক সফরে যাচ্ছেন রুহানি। সম্পর্কের নয়া অধ্যায়ের সূচনার ইঙ্গিত দিলেন জারিফ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, প্রেসিডেন্ট হাসান রুহানির ইরাক সফরের মাধ্যমে তেহরান ও বাগদাদের মধ্যে সম্পর্কের নয়া অধ্যায়ের সূচনা ঘটাবে। শনিবার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ইরাকের আল ফুরাত টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, জনাব রুহানি দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে প্রথমবারের মতো ইরাক সফরে যাচ্ছেন। আমরা এই সফরকে ইরাকের সঙ্গে আন্তরিক এবং উষ্ণ সম্পর্ক তৈরির নতুন সূচনা হিসেবে বিবেচনা করছি। জারিফ বলেন, প্রেসিডেন্ট রুহানির ইরাক সফরের সময় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে নেয়া পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি এই সহযোগিতাকে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, যোগাযোগ, তেল, যৌথ শিল্প কারখানা প্রতিষ্ঠা এবং আরাবান্দ নদীর খনন কাজে এই নতুন সহযোগিতা গড়ে তোলা হবে। আজ সোমবার থেকে ইরাকে 3 দিনের রাষ্ট্রীয় সফর শুরু করবেন প্রেসিডেন্ট রুহানি। শনিবার একটি শক্তিশালী প্রতিনিধি দল নিয়ে বাগদাদ পৌঁছান জারিফ। তিনি ইরান ইরাক সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক বলে উল্লেখ করেন। পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেন, ইরাকে প্রেসিডেন্ট রুহানির সফরের সময় তেহরান প্রতিবেশী দেশগুলোকে বিশেষ বার্তা পাঠাতে চায়। তিনি বলেন, আমরা ইরাকে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বার্তা পাঠাব। S-400 নিয়ে মার্কিন তুর্কি টান পড়েন, ভিন্ন কারণ জানালেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান বলেছেন, S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সঙ্গে মার্কিন নিরাপত্তার কোনো সম্পর্ক নেই। তিনি গণমাধ্যমকে আরও বলেছেন, তুরস্কের এই সিদ্ধান্তের সঙ্গে নেটো, F-35 ও মার্কিন নিরাপত্তার বিন্দু পরিমাণ সম্পর্ক নেই। সিরিয়া ইস্যুতে তুরস্কের অবস্থানের কারণেই আমেরিকা S-400 কেনার বিরোধিতা করছে বলে তিনি জানান। S-400 কেনার বিরুদ্ধে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন হুমকির পর তিনি এসব কথা বললেন। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র চার্লি সামার্স বলেছেন, তুরস্ক S-400 কিনলে আমেরিকার সঙ্গে সামরিক সম্পর্কের ক্ষেত্রে দেশটিকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। এরদোগান এই হুমকি প্রসঙ্গে বলেছেন, রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে মার্কিন হুমকি কোনো কাজে আসবে না, কারণ দেশের জাতীয় স্বার্থে ওই চুক্তি করা হয়েছে। 2017 সালে তুরস্ক রাশিয়ার কাছ থেকে S-400 কেনার চুক্তি করেছে। আগামী অক্টোবর থেকে এই ব্যবস্থা তুরস্কে মোতায়েন শুরু হবে বলে জানানো হয়েছে। ওই চুক্তি শুরুর পর থেকেই আমেরিকা নানাভাবে হুমকি দিয়ে আসছে। এর আগে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপেরও হুমকি দিয়েছে ওয়াশিংটন। পাকিস্তানকে হারাতে পারবে না ভারত বা অন্য কেউ, ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামাবাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। তবে তিনি এও পরিষ্কার করে বলেছেন যে মাতৃভূমি রক্ষার জন্য জীবনের শেষ পর্যন্ত লড়াই করতে পাকিস্তানের সামরিক বাহিনী ও জনগণ সম্পূর্ণ প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, ভারত বা অন্য কোনো পরাশক্তি তার দেশকে পরাভূত করতে পারবে না। তিনি বলেন, ভারত হোক বা অন্য কোনো পরাশক্তি হোক, কেউ যদি পাকিস্তানকে বশীভূত করতে চায় তাহলে তাদের জানা উচিত যে আমরা এবং আমাদের সশস্ত্র বাহিনী শেষ পর্যন্ত লড়াই করব। এজন্য তারা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। সিন্ধু প্রদেশে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেছেন। ইমরান খান বলেন, পাকিস্তান শান্তি চায় এবং একথা নয়াদিল্লিকে বারবার জানিয়েছে। আমরা ভারতের পাইলটকেও তাদের কাছে হস্তান্তর করেছি, কারণ আমরা যুদ্ধ চাই না। পুলওয়ামা হামলার পর আমরা ভারতকে সহযোগিতা করতে চেয়েছি, কিন্তু কারোরই এটা ভাবা ঠিক হবে না যে ভারতকে আমরা ভয় পেয়ে এসব করেছি। এটা নতুন পাকিস্তান, আমরা দারিদ্র্য দূর করতে চাই। ইমরান খান বলেন, আমি ক্ষমতায় আসার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছি, ভারতীয় উপমহাদেশে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি দারিদ্র মানুষের বসবাস। সে কারণে সব ইস্যু সংলাপের মাধ্যমে সমাধান করতে হবে। কিন্তু আমি জানতাম না নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারণা শুরুর পর এসব করবেন। তিনি নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেন, আপনি যদি মনে করেন পাকিস্তানের ভেতরে রক্তপাত ঘটিয়ে আসন্ন নির্বাচনে বিজয়ী হবেন, তাহলে জেনে রাখুন আপনি ভুল করছেন। আমরা ছেড়ে দেব না, পাল্টা হামলা চালাব। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য প্রাথমিকভাবে মনোনীত করেছে মার্কিন পত্রিকা খ্রিস্টিয়ান সায়েন্স মনিটর। পত্রিকার সম্পাদকীয় বোর্ড 4 জনের একটি তালিকা করেছে, তবে ইমরান খানকে তাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
নোবেল পুরস্কারের জন্য প্রাথমিক তালিকা করে খ্রিশ্চিয়ান সায়েন্স মনিটর বলেছে, ইমরান খান নোবেল পুরস্কার পেলে শান্তিবাদী নেতৃত্বের জন্য তা হবে সবচেয়ে বড় চমক এবং বিশ্বের জন্য বিরাট গুরুত্বপূর্ণ ঘটনা। ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সামরিক উত্তেজনা সামাল দেওয়ার পর নোবেল পাওয়ার সম্ভাব্য তালিকায় ইমরান খানের নাম আনল সায়েন্স মনিটর।